চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় রেমাল। শক্তি বাড়িয়ে ইতিমধ্যেই গভীর নিম্নচাপ থেকে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় রেমাল। আবহাওয়া দফতরের তরফে সতর্কতা জারি করে বলা হয়েছে, রেমালের সর্বোচ্চ গতিবেগ হতে পারে 130 কিলোমিটার। শক্তি বাড়িয়ে এই মুহূর্তে মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে ঘূর্ণিঝড়। দীঘায় বাড়ছে ঢেউ, দক্ষিণ 24 পরগনাতে মেঘলা আকাশ। বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। 4 জেলাকে আগাম ব্যবস্থা নেওয়ার নির্দেশ উড়িষ্যা সরকারের। পূর্ব মধ্য বঙ্গোপসাগরে গভীর হলো নিম্নচাপ। ক্যানিং থেকে 480 কিলোমিটার দূরে এই মুহূর্তে রয়েছে এই গভীর নিম্নচাপ। সাগরদ্বীপ থেকে এই মুহূর্তে নিম্নচাপের দূরত্ব 380 কিলোমিটার। নিম্নচাপের জেরে দীঘায় বাড়ছে ঢেউ, দক্ষিণ 24 পরগনাতে মেঘলা আকাশ। আজ সন্ধ্যের মধ্যে এই গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ের চেহারা নেবে। রবিবার সকালের মধ্যে তার শক্তিশালী ঘূর্ণিঝড়ের চেহারা নেবে। রবিবারই বাংলাদেশের পাশাপাশি পশ্চিমবঙ্গেও আছড়ে পড়বে ঘূর্ণিঝড় রেমাল। আগামীকাল মধ্যরাতে ভারতের সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মাঝখান দিয়ে ঢুকবে রেমাল। ঝড়ের সর্বোচ্চ গতিবেগ হবে ঘন্টায় 135 কিলোমিটার। হাওয়া অফিস সূত্রে খবর, ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে গঙ্গাসাগরের ওপর। ক্ষতির আশঙ্কা করা হচ্ছে সুন্দরবনের বেশ কয়েকটি জায়গায়। রবিবার দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনায় অতি ভারী বৃষ্টির সঙ্গে ঝড়ের সম্ভাবনা রয়েছে, যার সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘন্টায় 100 কিলোমিটারের বেশি। পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, নদিয়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। পূর্ব বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরে ঝড়ের সঙ্গে ভারী বৃষ্টি হতে পারে। সোমবার হাওড়া, হুগলি, কলকাতা, মুর্শিদাবাদ, মালদা, দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা। সোমবার হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর, বর্ধমান, বীরভূম, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুরে। মঙ্গলবারও ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে। রবিবার ঝড়ের গতিবেগ কলকাতায় ঘন্টায় 80 থেকে 100 কিলোমিটার, হাওড়া, নদিয়া, পূর্ব মেদিনীপুরে ঘন্টায় 100 কিলোমিটার, দক্ষিণ 24 পরগনায় ঘন্টায় 110 থেকে 120 কিলোমিটার, উত্তর 24 পরগনায় ঘন্টায় 110 কিলোমিটার, হুগলি, পূর্ব বর্ধমানে ঘন্টায় 80 কিলোমিটার। বাকি জেলাগুলিতে ঝড়ের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘন্টায় 60 কিলোমিটার। দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসনের পক্ষ থেকে সিভিল ডিফেন্সের কর্মীদের নিয়ে চলছে মাইকিং প্রচার। এছাড়াও খোলা হয়েছে মেগা কন্ট্রোল রুম। ঘূর্ণিঝড়ের জন্য আমাদের প্রশাসনের তরফ থেকে সমস্ত রকম প্রিপেয়ারনেস অ্যাজ পার দ্য ইনস্ট্রাকশন অফ দ্য হাই অথরিটিজ আমরা করে রেখেছি। মাইকিং আমাদের প্রত্যেক যেটা ভালনারেবল জায়গা আছে, পয়েন্টগুলো আছে, বিচ আছে, সেখানে করা হচ্ছে। তার সাথে আমাদের রিলিফ শেল্টারগুলোকে আমরা রেডি রেখেছি, যাতে কি যারা অ্যাফেক্টেড এরিয়াগুলোকে আমরা ইভ্যাকুয়েট টাইমলি করতে পারি। ড্রাই ফ্রুট থেকে নিয়ে সমস্ত জিনিসগুলো আমরা অ্যারেঞ্জ করে রেখেছি, যাতে কি কোনো রকম সমস্যা না হয়। দুর্বল নদীবাঁধ এখনো সাগরের বেশ কিছু জায়গায় আছে। সেই দুর্বল নদীবাঁধগুলো পয়েন্টগুলোতে অলরেডি আমরা ইরিগেশন ডিপার্টমেন্টের সাথে টেক আপ করেছি। ওনারাও কিন্তু এলার্ট আছেন, অলরেডি কিছু জায়গাতে কাজ চলছে। তার সাথে আমরা কিছু কন্টিনজেন্সি প্ল্যান রেখেছি, যদি কোনো জায়গাতে ইম্প্যাক্ট হয় অথবা প্রবলেম হয়, সেখানে আমরা ইমিডিয়েটলি উইদিন ফিউ মিনিটস আমরা এখানে অ্যাকশন নিতে পারি। ঘোড়া মারা নিয়ে কি কোনো ঘোড়া মারার জন্য আজকে আমরা রিলিফ মেটেরিয়ালস ওইখানে পাঠাচ্ছি, যাতে কি যখন লোকগুলোকে ওখানে অলরেডি আমাদের একটা গভর্নমেন্টের তরফ থেকে একটা সাইক্লোন সেন্টার তৈরি হয়ে গেছে। তো লোককে আমরা সাইক্লোন সেন্টার যেটা সেফ প্লেস আছে সেখানেই রাখা হবে। আর আমাদের মেন ল্যান্ডেও কিন্তু আমরা জায়গা অ্যাভেলেবেল রাখছি পার্সনসগুলোকে সেফলি, পার্সনস প্লাস যারা গবাদি পশু আছে সবগুলোকে সেফলি রাখা আমাদের। সতর্ক রাখা হয়েছে সিভিল ডিফেন্স, বিপর্যয় মোকাবিলা সহ চিকিৎসকদের। অন্যদিকে প্রতিবারই প্রাকৃতিক বিপর্যয়ে ভাঙে ঘোড়ামারা দ্বীপ। সেই এলাকার মানুষকেও সচেতন করা হয়েছে ইতিমধ্যেই। পাঠানো হয়েছে বেশ কিছু শুকনো খাবার, জল, ওষুধপত্র। মাধ্যম ব্যুরো রিপোর্ট।